জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় শ্রী রাধে। ওম নমো ভাগবতে বাসুদেবায়, ওম নমো ভাগবতে বাসুদেবায়, ওম নমো ভাগবতে বাসুদেবায়। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। মায়েরা, বাবারা, এই শ্রীমদ্ ভাগবত পাঠ করি। আমি তো ভালো পাঠক না, আর আমি ভালো পারি না, আমার অনেক ভুল হয়ে যায়, আমাকে একটু কৃপা করে ক্ষমা করবেন। গুরুদেব যদি ওনারা আশীর্বাদ না দেন তা কোনোদিন এসব করা যায় না। ওই যে বলে গুরু মন্ত্র কেন জপ করতে হয়, গুরুকে ডাকতে হয় কেন? এই যে গুরুকে ডাকতে হয় কেন জানেন? গুরু মন্ত্র নিতে হয়, শিক্ষা মন্ত্র, গুরু মন্ত্র, এগুলো নিতে হয় কেন? আমরা ভগবানের কাছে তাড়াতাড়ি যেতে পারি, পৌঁছতে পারি। আমরা ভগবানের তো কিছু বুঝি না, কিছু জানি না, আমরা ভগবানকে যেন যেতে পারি, তার জন্য আমাদের গুরু লাগে। আপনি যদি সদ্গুরুর আশ্রয় করেন তাহলে এই সবগুলো হয়। যদি গুরুদেব যদি ভালো না হয়, সদ্গুরু না হয়, কোনোদিন ভালো হয় না। তাই জন্য বলেছে ভক্তের ভগবান, সেই জিনিসটা করেছে আমাদের ধ্রুব। দেখুন, আপনারা মনে করবেন, আমরাও মনে করি যে ভগবানকে ভজলে কি হবে, এটাই মনে করি। কিন্তু না না, ভগবানকে ভজতে হবে, কিন্তু গায়ের জোরে বললে শুধু হবে না। গায়ের জোরে সব কিছু করা যায়, কিন্তু ভগবানের সঙ্গে কিছু করা যায় না। এই যে অহংকার, লোভ, হিংসা খুব খারাপ জিনিস। এই শ্রীমদ্ ভাগবতের মধ্যে আছে জ্ঞান, আছে ভক্তি, জ্ঞান, বৈরাগ্য। জ্ঞান ভক্তির ছেলে দুটো, জ্ঞান আর বৈরাগ্য, ওরা দুজনা বুড়ো হয়ে গেছে, মা জোয়ান আছে। তার জন্যে কাঁদছিল। নারদ এসে বলছে, তুমি কাঁদছো কেন? তা বলছে, বলো না, আমার দুই ছেলে বুড়ো আর আমি জোয়ান। বলো, মা যদি জোয়ান থাকে, সন্তানরা বুড়ো হয়ে গেলে তাহলে কেমন লাগে বলো তো? এইটি আমার জ্ঞান বৈরাগ্য এরকম হয়েছে। তার জন্যে নারদ বৃন্দাবনে নিয়ে গিয়েছিল। তাই বলছি যে জয় শ্রী রাধে। মায়েরা, বাবারা, আপনারা সবাই মন দিয়ে শুনবেন। আমি বোঝাতে ঠিক পারি না, আমি গুরুর কথা শুনে হয়তো যেটুকু পারি আমি করছি, সেটুকু মন দিয়ে শুনবেন। আপনার বাড়ি উপকার হবে। আপনার বাড়িতে যদি এই ভাগবত যদি আপনি প্রতিদিন নিয়ত শ্রবণ করেন, আপনার বাড়ি মঙ্গল হবে। এর নাম হচ্ছে শ্রীমদ্ ভগবত, এর নাম হচ্ছে শ্রীমদ্ ভগবত পাঠ। দেখুন, সব সময় সবার কাছে যায় না, গুরুর আশীর্বাদেই কিন্তু পাওয়া যায়। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। কেউ যেন হিংসা করবেন না, কেউ যেন লোভ করবেন না, অহংকার করবেন না। আমরা তো
হিংসা, লোভ আর এই অহংকারেই তো আমরা মরলাম। বলুন তো দেখি, আমাদের জীবনের কোনো দাম আছে? এখন আছে, এক্ষুনি চলে যাব। বুঝতে পারছেন? আমরা বলি যে পাপ তো আমরা করছি না। নিশ্চয়ই পাপ করছি। পাপ করছি বলেই আমাদের অবস্থা এটা হচ্ছে। আমরা ভগবান ভক্তি করছি না। তাই শ্রীমদ্ ভগবত হচ্ছে জ্ঞানের জিনিস। এটা হচ্ছে জ্ঞান। ভালো করে মাথায় নিয়ে মন দিয়ে শুনবেন। এটা হচ্ছে জ্ঞান। জ্ঞান শিখাবে আপনার। জয় হোক, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। জয় রাধে, জয় রাধে, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর রাধের শ্যাম, নিতাই গৌর সীতানাম। মন দিয়ে শুনবেন। আমি ধ্রুব চরিত্রের প্রথম পর্ব আমি করেছিলাম। দ্বিতীয় পর্ব আমি ধ্রুব চরিত্রের আমি করছি। মন দিয়ে আপনারা সবাই শুনবেন। আজ থেকে আমি তোমার গুরু, তুমি আমার শিষ্য। কে কাকে বলছে? ধ্রুব বলছে নারদকে, আর নারদ বলছে ধ্রুবকে। সেই 4-5 বছরের যে শিশু, সেই শিশুটাকে বলছে। দেখুন, পাত্র খালি রয়েছে, জল ঢেলে দেন। মানে পাত্র খালি রয়েছে, জল ঢেলে দেন। ধ্রুব বলছে, দীক্ষা দিতে বলছে, আমি তো শিষ্য হওয়ার জন্য প্রস্তুত। বলছে আমি শিষ্য হওয়ার জন্য প্রস্তুত। ধ্রুব বলছে হয়ে আছি, এবার আপনাকে গুরু হতে হবে। শিষ্য হওয়ার জন্য আমি প্রস্তুত, এবার আপনাকে গুরু হতে হবে। দেবর্ষি নারদ বিচার করে দেখলেন। দেখুন, দেবর্ষি নারদ বিচার করে দেখলেন। মন দিয়ে শুনবেন। জয় শ্রী রাধে। এমন শিষ্য তো আর পাওয়া যাবে না। এমন শিষ্যকে আর কোনোদিন পাওয়া যাবে? যাবে না। মনের মতো শিষ্য পেয়ে গেছেন নারদ। আজকের দিনে বেশিরভাগ গুরু ও শিষ্য স্বার্থপর হয়। এই যে কলিযুগে আজকের দিনের বেশিরভাগই শিষ্য গুরু স্বার্থপর হয়। যেখানে স্বার্থ আছে সেখানেই আমাদের শিষ্য গুরুর সঙ্গে সম্পর্ক। দেখুন, স্বার্থ হলে তো শুধু হবে না, এখানে সৎ গুরুর দরকার, সৎ শিষ্যর দরকার। দেনা পাওনার উপর নির্ভর করে কিন্তু হরি ভক্তরা, দেনা পাওনার উপরে নির্ভর করে হরি ভক্তরা কি হবে? দেখুন, নিষ্ঠাবান হয়, নিষ্ঠাবান হয়, নিষ্ঠায় চলে। গুরু ও শিষ্য উভয়ে নিষ্ঠাবান হতে হবে। মানে গুরুকেও নিষ্ঠাবান হতে হবে, শিষ্যকেও হতে হবে। মানে নিষ্ঠাবান হতে হবে। সুবিধাবাদী নয়, সুবিধাবাদী নয়। গুরুদেব আপনি গুরুমন্ত্র প্রদান করুন। ওই সেই শিষ্য 4-5 বছরের যে ধ্রুব নারদকে বলছে, গুরুদেব গুরুমন্ত্র প্রদান করুন।
এইবারে জয় শ্রী রাধে একটু মন দিয়ে শুনবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। এই মন্ত্রটা জপ করা শিখালেন নারদ ধ্রুবকে। এই মন্ত্রটা জপ করা শিখালেন ধ্রুবকে। বলে গুরুমন্ত্র প্রদান করলেন। গুরুমন্ত্র প্রদান করলেন। সিধাম বৃন্দাবনে, সিধাম বৃন্দাবনে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। মধুবনে চলে এসেছেন। বৃন্দাবনের মধুবনে চলে এসেছেন আমাদের ধ্রুব। গুরুদেবের মুখে শুনেছেন, গুরুদেবের মুখে শুনেছেন যেখানে ভগবান নিত্য লীলা করেছেন। কে গুরুদেব? নারদ। নারদের মুখে শুনেছে যেখানে আমাদের ভগবান নিত্য লীলা করেন সেখানে আমার যেতে বলেছে। ধুলায় গড়াগড়ি দিয়েছেন। কে দিয়েছেন? জয় শ্রী রাধে আমাদের ধ্রুব। ধুলোয় গড়াগড়ি দিয়েছেন, এই সব চিন্তা করছেন আর আনন্দ করতে করতে মধুবনে এসে উপস্থিত হয়েছেন। ধুলোয় গড়াগড়ি দিয়েছেন আর আনন্দ করতে করতে ধ্রুব মধুবনে চলে এসছেন। বৃন্দাবনে এসে প্রথমে যমুনায় স্নান করলেন। ধ্রুব বৃন্দাবনে এসে যমুনায় স্নান করলেন। জয় শ্রী রাধে, মন দিয়ে শুনবেন। তারপর ধুলায় গড়াগড়ি দিলেন। ওই ছোট্ট 4-5 বছরের শিশু বৃন্দাবনে গিয়ে এইসব ভগবানের গুরুর কথা মেনে চলছে। ধুলায় গড়াগড়ি দিলেন। অঙ্গে মাখরে এই না ব্রজের ধুলা, ধুলা নয় রে, ধুলা নয় রে, গোপী পদ রেণু। ধুলা নয় রে, ধুলা নয় রে, গোপী পদ রেণু। অঙ্গে মাখরে মাখরে এই না ব্রজের ধুলা, ধুলা নয় রে, ধুলা নয় রে, এই না ব্রজের ধুলা। ধুলা নয় রে, ধুলা নয় রে, গোপী পদ রেণু। এই ধুলা বাঞ্ছা করে নন্দের বেটা কানু। এই ধুলা বাঞ্ছা করে নন্দের বেটা কানু। অঙ্গে মাখরে মাখরে এই না ব্রজের ধুলা। অঙ্গে মাখরে মাখরে এই না ব্রজের ধুলা। হরি বল, হরি বল শ্রী রাধে। হরি বল, হরি বল শ্রী রাধে। নিতাই গৌর হরি হরি বল। নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল, হরি হরি বল। ধ্রুব মহারাজ তপস্যা শুরু করেছেন। ধ্রুব মহারাজ তপস্যা শুরু করেছেন।
এক পায়ে বুড়ো আঙ্গুলের ওপর ভর করে তপস্যা করছেন। জয় শ্রী রাধে। মন দিয়ে শুনবেন মায়েরা, আমাদের ধ্রুব এক পায়ে বুড়ো আঙ্গুলের ওপর ভর করে তপস্যা করছেন। এক পায়ে বুড়ো আঙ্গুলের ওপর ভর দিয়ে তপস্যা করছেন। পৃথিবীটা থরথর করে কাঁপছে। পৃথিবীটা থরথর করে কাঁপছে। মনে হচ্ছে ধ্রুবের ওজন আর সহ করতে পারছে না। মনে হচ্ছে ধ্রুবের ওজন আর সহ করতে পারছে না। না না, ধ্রুবের ওজন নয়, এটা হচ্ছে তপস্যার বল। ওজন না, ধ্রুবের যে ওজন, ওজন না, এটা তপস্যার বল। তাকে বলে তপবল। তাকে তপবল বলে। তপের ভর পৃথিবীর আর সহ করতে পারছে না। এই যে তপের বল পৃথিবী আর সহ করতে পারছে না। দেবতাদের কাছে গিয়ে ভূমি কাঁদছে। দেবতাদের কাছে গিয়ে ভূমি কাঁদছে। আমি তো আর এই ভার সহ করতে পারছি না। ভূমি বলছে, আমি তো এই ভর তো সহ্য করতে পারছি না। দেবতারা দৌড়ে ভগবানের কাছে গিয়ে উপস্থিত হলেন। দেবতারা এই কষ্ট সহ্য করতে পারছে না বলে ভূমি দৌড়ে ভগবানের কাছে গেলেন, উপস্থিত হলেন, দিব্য স্তুতি করছেন। হে প্রভু, আপনার এক ভক্ত। হে প্রভু, আপনার এক ভক্ত। আপনার তপস্যায় সমস্ত জগৎটা নাড়িয়ে দিয়েছে। আপনার এক ভক্ত তপস্যায় সমস্ত জগৎ নাড়িয়ে দিয়েছে। পৃথিবীর আর তপের ভার সহ করতে পারছে না। পৃথিবীর ভার আর সহ করতে পারছে না। আপনি শীঘ্র আপনার ভক্তের দর্শন দিন। ভগবানরা বলছে, দেবতারা বলছে ভগবানকে, মানে দেবতারা বলতে তো আমাদের অনেকগুলো মানে দেব দেবী, অনেক ভগবান দেবতারা আছে, সব থেকে ওপরে হচ্ছে আমাদের ভগবান। তাই ভগবানকে বলছে আর পাচ্ছে না, দর্শন একটু দিন তাড়াতাড়ি, না হলে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। প্রভু, না হলে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। মাত্র 6 মাসের তপস্যা, তাই নাকি? 6 মাসের তপস্যায় আজকে এত কিছু হচ্ছে, তাহলে বুঝে দেখুন। জয় শ্রী রাধে। তাহলে সেই ভক্তের কাছে নিশ্চয়ই যেতে আমার হবেই। তাই জন্যে বলে ভক্তের ভগবান। দেখুন, মন দিয়ে শুনুন। এখন ভগবান বলছে সেই ভক্তের কাছে আমার যেতে হবেই, না গেলে আমার হবে না। সে কি আপনি ভক্তের দর্শন দিতে যাবেন? হ্যাঁ, আমি ভক্তের দর্শন করতে যাব। হ্যাঁ, আমি ভক্তের দর্শন করতে যাব। কি বলছো? এরম ভক্তের কাছে যাব না? নিশ্চয়ই যাব। ভগবান গরুরের পিঠে চেপে চলে আসলেন। গরুরের পিঠে চলে আসলেন। ধ্রুবর কাছে ডাকছেন। ধ্রুবর কাছে গিয়ে ডাকছেন। ধ্রুব কোনো সাড়া দিচ্ছে না। কেন, ধ্রুব তো এখন ভগবানের মধ্যে আছে, তো ধ্রুব কোনো সাড়া দিচ্ছে না। কারণ সে অন্তরের মধ্যে দিব্য ভগবানের স্বরূপ দর্শন করছেন। অন্তরের মধ্যে
দেখবেন আমরা তো ভগবানকে ডাকতে পারি না। মন দিয়ে যদি আমরা ভগবানকে ডাকতে পারতাম, আমরাও তো ঠিক ধ্রুবর মতো ওরকম ভগবানকে দেখতে পারতাম। আমরা তো ডাকতে পারি না। তাই ধ্রুবর অন্তরের মধ্যে ভগবান রয়েছেন, ওই জন্য ভগবানকে কোনো সাড়া দিচ্ছে না। তো জ্ঞান হয়নি, তখনও জ্ঞানটা ধ্রুবর ফেরেনি, ভগবান ভিতরে রয়েছে। তাই সামনে এসে কে ডাকছে, কে ডাকছে, তাই সাড়াও দিচ্ছে না, চোখও খুলছে না। ভগবান বুঝলেন এভাবে তো হবে না, ডাকলে ভগবান বুঝলেন আমি তো এভাবে ডাকলে তো ধ্রুব সাড়া পাবো না। তখন অন্তরের হৃদয় দেখে ভগবানের ছবিটা কেড়ে নিলেন। অন্তরের যে হৃদয়ে একটা ছবি আছে ভগবানের, সেটাকে কেড়ে নিয়েছেন। জয় শ্রী রাধে। এবার নিজের অন্তরের ছবিটা যখন আর দেখতে পাচ্ছে না, চঞ্চল হয়ে তাকিয়ে দেখলেন। যখন অন্তরে আমাদের ভগবানের ছবি আর দেখতে পেল না, থাকলো না, তখনও জ্ঞানটা হয়ে গেল। সামনে স্বয়ং ভগবান, সামনে যখন জ্ঞান ফিরেছে দেখে সামনে স্বয়ং ভগবান। ধ্রুব বুঝে উঠতে পারছে না কি করব, এতদিন হৃদয় থেকে যাকে দেখে এসেছি সে আজ স্বয়ং আমার সামনে, মানে হৃদয় থেকে আমি যাকে ডেকে এসেছি আজকে সে আমার সামনে, যেন মানে কোনো করতে পারছে না। বাবা, ভগবান আমার সামনে রয়েছে। সঙ্গে সঙ্গে ভূমিষ্ঠ হয়ে চরণে পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে ভূমিষ্ঠ হয়ে চরণে পড়ে গেলেন। ভগবানের দেখেছে জ্ঞান ফিরে গেছে, ভগবান ধরে তাকে তুললেন। দেখুন কত ভালোবাসেন, দেখেছেন? ভগবানকে আমরা ডাকতে পারি না, তাই ভগবান সাড়া দেয় না। আজকে ধ্রুব ডাকতে পেরেছে, ভগবান ধরেও তুলল। ভগবান তাহলে কত সুন্দর ডাকতে পারলো, সেটা বলছে। ধ্রুব ভগবানের স্তুতি করতে চায়, কিন্তু সে তো লেখাপড়া জানে না। ধ্রুব লেখাপড়া তো জানে না, কিভাবে সে তার স্তুতি করবে, কিভাবে স্তুতি করবে? লেখাপড়ারও তো জানার দরকার। লেখাপড়া না জানলেও ভগবানকে পাওয়া যায়, সেটাই বোঝাচ্ছে। ভগবান তার বাসনার কথা জানতে পারলেন, সঙ্গে সঙ্গে তার বাম হাত ধ্রুবর গালে স্পর্শ করলেন। ভগবান বাঁ হাতটা ধ্রুবর গালে স্পর্শ করলেন, মানে ধ্রুবর। সঙ্গে সঙ্গে ধ্রুব মহারাজ ফোঁটা ফোঁটা স্তুতি আরম্ভ করে দিয়েছেন। মানে যখন ভগবানের হাতটা বা চলে দিয়েছে, তখন এক ফোঁটা দু ফোঁটা করে নয়নের জল পড়ছে, তখন একটা কান্না পেয়ে যাচ্ছে। আমার কি সামর্থ্য আছে যে আপনার আমি স্তুতি করব? আপনার বাণী আপনার আমি স্তুতি করব? আমার জিহ্বার মধ্যে প্রবেশ করিয়ে স্তুতি করেছেন। জিহ্বার মধ্যে প্রবেশ করে ভগবান স্তুতি করেছে, মানে পড়াশুনোও লাগে না। ভগবান যার দেহে একবার যায়, ভগবানই তার নাম তা সে করিয়ে নেয়। প্রেম সে বল রাধে রাধে, প্রেম সে বল রাধে রাধে। ভগবান প্রসন্ন হয়ে বললেন, আমার কাছে কি চাও ধ্রুব? তুমি আমার কাছে কি চাও ধ্রুব? আপনি তো অন্তর্যামী, আপনি তো সব জানেন, তবে আমার একটা জিনিস চাওয়ার আছে। কি? জন্ম জন্মান্তর আমি যেন আপনার ভক্তদের সান্নিধ্য পাই। কেন? জন্ম জন্মান্তরে আপনার ভক্তদের সান্নিধ্য আমি যেন
পায় না। মন যখন চঞ্চল হয়ে যায় তখন ভক্তের সঙ্গ পেলে ভক্তি ঠিক থাকে। দেখেছেন, ভক্তর সঙ্গে থাকলে কত সঙ্গী ভালো থাকে, তাই সেটা ধ্রুব বলতে চাইছে। ভক্তরা হরি কথা বলবে আর হরি ভজন করবে, সেই সব শুনলে আমার আবার মনটা ঠিক হয়ে যাবে। ভক্তরা হরি ভজন করবে, ভজন করলে আমার মনটা আবার ঠিক হয়ে যাবে। ভগবান বললেন, যাও, তোমার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে, তুমি এই পৃথিবীতে ৩৬,০০০ বৎসর রাজত্ব করবে। ভগবান বলে দিলেন ৩৬,০০০ বছর পর্যন্ত তুমি রাজত্ব করবেন। জয় শ্রী রাধে। ভগবান আশীর্বাদ করছেন, তারপর অন্তর্ধান হয়ে গেলেন। ভগবান যে আশীর্বাদটা দিয়ে দিল ধ্রুবর, তারপরে অন্তর্ধান হয়ে গেল। বলো ধ্রুবজি মহারাজ কি জয়, ধ্রুবজি মহারাজ কি জয়। ভগবান বৃন্দাবনে চতুর্ভুজ রূপে কখনো থাকেন না। বৃন্দাবনে না চতুর্ভুজ রূপে আমাদের ভগবান থাকেন না, কিন্তু এক জায়গায় চতুর্ভুজ রূপে আছেন, সেটি হচ্ছে গরুর গোবিন্দ। এক জায়গায় আছে, সেটার নাম হচ্ছে গরুর গোবিন্দ। শঙ্খ চক্র গদা পদ্ম রূপে আছেন, সেখানে শঙ্খ চক্র গদা পদ্ম রূপে আছেন। ধ্রুব মহারাজ ভাগবত দর্শন করে সংসারে সমস্ত কিছু ভুলে উন্মাদ হয়ে নৃত্য করতে করতে আসছেন। উন্মাদ হয়ে নৃত্য করতে করতে আসছেন। সেই সময় দেবর্ষি নারদ তার পিতা উত্তানপাদকে সমস্ত কিছু বললেন। দেবর্ষি নারদ উত্তানপাদকে সব কিছু বলতে লাগলেন ধ্রুবর কথা। এবার উত্তানপাদের সমস্ত মোহ ভঙ্গ হলো, উত্তানপাদের সমস্ত মোহ ভঙ্গ হয়ে গেল। এইবারে বলছে, ছি ছি ছি, আমি এ কি করেছি, ছি, আমার মতো পাপী আর কেউ আছে? বলছে, এ আমি কি করেছি, আমি স্ত্রী আসক্তি হয়ে পড়ে রয়েছি। বলছে, আমি স্ত্রী আসক্তি হয়ে পড়ে রয়েছি, আর আমার সন্তান কি করেছে সেটা বলছে, আর আমার ছেলে প্রভুর দর্শন পেয়ে গেল, মনে দুঃখ হচ্ছে। আচ্ছা, আমি স্ত্রীর সঙ্গ হয়ে পড়ে আছি আর আমার ছেলে প্রভুর দর্শন পেয়ে গেল। আমার থেকে আমার পুত্র ধন্য সঙ্গে সঙ্গে ধ্রুবকে আনতে গেলেন। রথে করে ধ্রুবকে বাড়ি নিয়ে আসলেন। রথে করে বা পিতা বাড়ি নিয়ে আসলেন উত্তানপাদ। চারিদিকে রাজ্য সমস্ত মানুষ স্বাগত জানাচ্ছে, চারিদিকে সমস্ত রাজ্যের লোক স্বাগত জানাচ্ছে ধ্রুবকে, আনন্দ করছে, ঢাক ঢোল বাজাচ্ছে, ধ্রুবর জয় গান করছে, কত আনন্দ করছে, ঢাক ঢোল পিছুচ্ছে, জয় গান করছে, ধ্রুবর সবকিছু। ছোট মা সুরুচি ঘর থেকে বেরিয়ে ধ্রুবর সামনে আসতে লজ্জা পাচ্ছে। ছোট মা সুরুচি, সে ধ্রুবর কাছে আসতে লজ্জা পাচ্ছে। কেন? সুরুচির জন্যই তো আমাদের ধ্রুব চলে গেল। কিন্তু ধ্রুব আগে তার বিমাতাকে খুঁজে বার করেছে, বিমাতাকে খুঁজে বার করছে। ছোট মায়ের সামনে গিয়ে ষষ্ঠাঙ্গে ছোট মাকে প্রণাম করেছে। ছোট মা ধ্রুবর দেখে সামনে আসতে চাইছে না, যে আমি কি করে ধ্রুবর সামনে যাব। তারপরে ধ্রুব খুঁজে বার করে আগে ছোট মার ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। ছোট মা কাঁদতে লেগেছে, ধ্রুব, আমি তোকে কত কষ্ট দিয়েছি, আর তোর কত অপমান করেছি, তোকে কত কষ্ট দিয়েছি, তোকে কত অপমান করেছি, কত অবহেলা করেছি, আর আজকে এসে তুই প্রথম আমাকে প্রণাম করলি।
দেখুন, জয় শ্রী রাধে। আমাদের যত সন্তান আছে, আমরা আমরা কি এই শিক্ষা কি কোনোদিন দেই সন্তানদের? আমরা কোনো শিক্ষা এগুলো দেই না। দেখেছেন, কোনো রাগ নেই। তাই যে মায়ের জন্যে বনবাসে গেল বনে, সেই মাকেই আগে প্রণাম করলো ধ্রুব। ধ্রুব বলছে, মা তুমি আমার প্রথম গুরু। ধ্রুব বলছে, তুমি আমার প্রথম গুরু। তার মানে কি, তোমার জন্যে আমি আজকে ভগবান দর্শন করতে পেরেছি। তুমি যদি আমাকে ধাক্কা না দিতে, তাহলে আমার গোবিন্দ দর্শন হতো না। তুমি যদি আমাকে ধাক্কা না দিতে, আমি গোবিন্দ দর্শন আমার হতো না। ধ্রুবজি মহারাজ বড় হয়েছেন, উত্তানপাদ রাজকার্য অর্পণ করে বনে গেলেন। ধ্রুবর ছোট ভাই উত্তম জঙ্গলে শিকার করতে গেছিলেন। জঙ্গলে শিকার করতে গেছিলেন, সেখানে যক্ষাদের সাথে যুদ্ধে মৃত্যু হয়। সেইখানে যক্ষাদের সাথে মৃত্যু হয়। সেই খবর শুনে মা সুরুচিরও মৃত্যু হয়। তার সন্তান মরে গেছে, তো খবর পেয়ে সুরুচিও মৃত্যু হয়ে গেল। ধ্রুবর দুটি পুত্র হয়, উৎকল আর বৎসর। ধ্রুবর বড় ছেলে বনে গেছে ভগবানের ভজনের জন্য। বড় ছেলে বনে গেছে ভগবানের ভজনের জন্য। ছোট পুত্রকে রাজকার্য বুঝিয়ে দিলেন। ছোট পুত্রকে রাজকার্য বুঝিয়ে দিলেন। 36,000 বৎসর পূর্ণ হয়ে গেছে। সাক্ষাৎ কাল ধ্রুবর জন্য রথ নিয়ে এসেছেন। সাক্ষাৎ কাল ধ্রুবর জন্য রথ নিয়ে এসেছেন। ধ্রুব রথে বসে সশরীরে ভাগবত প্রদত্ত ধাম গ্রহণ করলেন। সশরীরে বসে পড়লেন। তার নাম হলো ধ্রুবলোক। যে রথে করে বসে যাচ্ছে সশরীরে, যেখানে যাবে তার নাম ধ্রুবলোক। আজও মহারাজ ধ্রুবলোকে বিরাজমান আছেন। আকাশে আজও যে উজ্জ্বল তারাটি দেখা যায়, সেটি হচ্ছে ধ্রুব তারা। প্রথম তারাটা দেখবেন উজ্জ্বল ঝলঝলে একটা তারা ওঠে না, জয় শ্রী রাধে, সেই তারাটাকে বলে ধ্রুব তারা। সেটা ওটাই ধ্রুবলোক। অমৃত পান করলে কিন্তু ধ্রুব অমর হতো না। ধ্রুব যে ভগবানের অমৃত রূপ পান করেছে, তাই ধ্রুব অমর হয়ে গেছে। ধ্রুব অমর হয়ে গেছে। তুমি যদি ভগবানের হয়ে যাও, তাহলে ভগবানও তোমার হয়ে যাবে। ভগবানের যদি হয়ে যাও, তাহলে তুমিও ভগবানের হয়ে যাবে। বলিয়ে ধ্রুবজি মহারাজ কি জয়। বলিয়ে ধ্রুবজি মহারাজ কি জয়। বলিয়ে ধ্রুবজি মহারাজ কি জয়। সুখদেব প্রভু এই প্রকার ধ্রুবর চরিত্র বর্ণনা করলেন। কে করলেন? সুখদেব প্রভু। সুখদেব প্রভু এই প্রকার বর্ণনা করলেন। এটা জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ। জয় রাধে, জয় রাধে, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল।
নিতাই গৌর হরি বল, নিতাই গৌর রাধের শ্যাম, নিতাই গৌর সীতারাম। শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল, শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল। জয় নিতাই, জয় গৌর, জয় রাধের শ্যাম।